Assalamualaikum people, welcome you all to one of my vacation videos. ঘুম থেকে উঠে বেলকনি থেকে ঘুরে এসে দেখি যে মাছ চলে আসছে। এগুলো সব অর্গানিক মাছ অ্যান্ড হ্যাঁ, আমরা পাঙ্গাস মাছ খাই। এই যে পিটুস, সে মাছ চেক আউট করতেছে। এরপর আমি চলে গেছি আবার ফ্রেশ হয়ে বেলকনিতে দুধ চা আর গতদিনে যে কেক বানিয়েছিলাম খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আমাদের হেল্পিং হ্যান্ড আছে, বাট তারপর সে যেহেতু আসতে দেরি করছিল, তো মামুনিকে বললাম যে মামুনি তুমি ব্যস্ত আছো। মামুনি মাছ কাটছিল, অনেক মাছ আসছে, তো মামুনি সব মাছ একবারই কেটে ফেলবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রান্নাঘরে চলে যাই এবং এসে দেখি অনেক থালা বাসন জমা হয়ে আছে। অ্যান্ড নাও লেটস নর্মালাইজ দ্যাট আমরা এই কাজগুলো করি, হয়তো আমরা অনেকে করি না, কিন্তু আমার এই ভিডিও ক্লিপগুলো নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে নর্মাল হাউস হোল্ডে এই কাজগুলো হয়, আমরা থালা বাসন ধুই। সো এটা অনেকেই করে না এখনকার জেনারেশনে, কজ মনে করে যে পশনেস কমিয়ে দিবে, বাট ভাই আমি করি এগুলা। লাইক যখনই পাই, অ্যান্ড আই লিটারালি এনজয় দিস। একদম সবগুলো ধোয়ার পর যে স্যাটিসফ্যাকশনটা আসে, ওয়াও, আই লিটারালি এনজয় ইট। সো থালা বাসন সব ধোয়ার পরে আজকে আমার মোমো খাইতে ইচ্ছা করছে। সো আমি সুন্দর করে স্ক্রল করতেছিলাম, ভিডিওগুলা দেখার পরে আমি মোটামুটি বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। আমি এখানে ময়দা নিয়ে নিছি, পানি এবং লবণ। তারপর খুব ভালো মতো এটাকে মথে নিতে হবে, মানে এটাকে মাখতে মাখতে এই যে আমি স্টিলের প্লেটে মাখতেছি, এইখান থেকে না সব উঠে আসবে, মানে ওই যে একটুও লেগে থাকবে না আশেপাশে। সো হয়ে গেলে এটাকে সুন্দর করে তেল দিয়ে মাখায়ে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রেখে দিতে হবে। মিন হোয়াইল আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে ব্লেন্ড করে নিছি, এটাকে রেখে দেবো এক পাশে। এইবার প্রায় 3-4 ঘন্টা রাখার পরে এই যে ডোটা আছে দেখেন কি নরম হয়ে গেছে। আমি এটাকে দুইটা কোয়ান্টিটিটা মাখছিলাম, দুইটাই দেখিয়ে দিলাম, এবং এটাকে আমি সুন্দর করে এখন রুটির মতো করে আগে একটুখানি মথে নিয়ে, সো দ্যাট এটার টেক্সচারটা ইউনিফর্ম থাকে, আটা দিয়ে সুন্দর করে বেলে নিব। খুব পাতলা করে বেলবো না, একটুখানি মোটা রেখে একটু রুটির মতো করে বেলে নিব, অ্যান্ড দেন এটাকে রাউন্ড রাউন্ড শেপে আমি কেটে নেব। এটাকে কাটা হয়ে গেলে যে এক্সট্রা লেয়ারটা থাকবে এটা তুলে ফেলবো, এবং এই যে গোল গোল, এটা হচ্ছে ময়দার শিটের মতো হলো, এটাকে আরেকবার বেলে নিয়ে পাতলা করে এটাকে মোমো শিট করে নিব। এবার কি করেছি, তেল গরম করে এটার মধ্যে রসুন ভেজে নিব। এই তেলটা আমার শুধুমাত্র প্রয়োজন একটা ফ্লেভার্ড অয়েল বানানোর জন্য। এখানে আমার ছোট বোন, আমি থালা বাসন ধুচ্ছি, আমার ছোট বোন এখানে চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে গুঁড়া মরিচ, কাঁচা রসুন কুচি নিয়ে নিয়েছে, আর হচ্ছে একটু সাদা তিল। তো এর মধ্যেই আমি হচ্ছে ওই গরম তেলটা দিয়ে দিব। অ্যান্ড দিস চিলি ওয়েল, ম্যান বিলিভ মি, এটা মোমোর সাথে অনেক 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 মজা লাগে। যারা ঝাল খায় তাদের জন্য অবভিয়াসলি এটা অনেক ঝাল হয় কিন্তু। সো ব্যাক টু দ্য কিচেন এগেইন। এখন এই যে পেস্ট ছিল, চিকেন পেস্ট, এর মধ্যে আমি দিয়ে দিলাম অনেকগুলো সসেজ, আমার ছোট বোন কাঁচামরিচ দিয়ে দিল, সয়া সস দিচ্ছি, আর হচ্ছে এটা হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি আমি, সামান্য একটুখানি লবণ দিয়ে মিক্স করে নিলাম। এবং মিক্স করার পরে আমি এরপর একটুখানি বাটার মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো বাটার মেল্ট করা হয়ে গেলেও আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম। এবার একদম ইজিয়েস্ট ওয়েতে আমি হচ্ছে মোমোগুলো ফোল্ড করতেছি, এবং এই যে ফ্রাই প্যানে সাজিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল আর পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। মোমো হয়ে গেছে, এর মধ্যে আমি আবার চলে আসছি হচ্ছে মাছের ডিম ভুনা করব। যাবতীয় মশলা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাছের ডিমটা দিয়ে আলতো হাতে মেখে পানি দিয়ে এটাকে তুলে দিয়েছি। মিনহোয়াইল আমাদের মোমো হয়ে গেছে। তো আমি আমার বাসায়, আমার ভাই আসছিল, আমার ছোট বোন মামুনি মিলে এই যে মোমো এনজয় করতেছে সবাই। মোমো খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই চলে গেল, আমি হাতে মেহেদি দিচ্ছি, কালকে সকালবেলা আমার যেতে হবে রাজশাহীতে। সো টাটা।